লাঙ্গল ছেড়ে ধানের শীর্ষে নান্দাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পার্টিতে বড় ধরনের ধস নেমেছে। দলটির সাবেক উপজেলা সভাপতির নেতৃত্বে শতাধিক প্রভাবশালী নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। গত শুক্রবার 23 জানুয়ারি বিকেলে চণ্ডীবাসা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগদান করেন। নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আস্তাদ মাহমুদ তাল্লার নেতৃত্বে নেতাকর্মীরা জাতীয় পার্টির সকল পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর নবাগতদের ধানের শীষে তোড়া দিয়ে বরণ করে নেন। যোগদানকারী উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সাবেক সহসভাপতি অ্যাডভোকেট দিমান কুমার সরকার ও শাহজাহান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন ও মুখলিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, প্রচার সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া এবং দপ্তর সম্পাদক আবু তাহের সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক সক্রিয় সদস্য। যোগদান শেষে নবগত নেতাকর্মীরা অঙ্গীকার ব্যক্ত করেন যে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইয়াসের খান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আমৃত্যু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বুকে ধারণ করে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকবেন। অনুষ্ঠানে আস্তাদ মাহমুদ তাল্লা বলেন, আমরা 2024 সালের জানুয়ারি মাসেই জাতীয় পার্টির উপজেলা ও পৌর কমিটি থেকে পদত্যাগ করেছিলাম। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আমরা বিএনপিতে সামিল হয়েছি। যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ বিএনপির পতাকা তলে থেকে দেশ ও মানুষের সেবা করে যাব। প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, আজকের এই যোগদান বিএনপি শক্তিকে আরও সুসংগত করবে। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নান্দাইল করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। আজ যারা দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিএনপিতে যোগ দিয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানাই। এ সময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।